আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ছেলের জন্য নাস্তা বানানোর জন্য এসে পড়েছি। ছেলে স্কুলে যাবে খেয়ে। ছেলেকে বিদায় দিয়ে মেয়েটার জন্য সুজি রান্না করব। সুজি রুটি ভাজা হলে রান্না করব। সুজি আমি রেডি করে রাখছি। এই যে ভাজা শেষ। মেয়েটা মেয়ে সুজি রান্না করবো। সুজিটা দিয়ে যাই কমাইয়া আস্তে আস্তে হোক। ছেলের দিয়ে আসে নাস্তা। ঘি দিছি, চিনি দিছি, লবণ দিছি, দুধটা পরে দিব। দুধ আমি সুজি হয়ে গেলে তারপরে দুধ দিই, একটু গুঁড়া দুধ। ও আমার জান পাখি উঠে গেছে, আমার জান পাখি উঠে গেছে। হ্যাঁ, কখন উঠছো? হ্যাঁ, কখন উঠছো? আমি চলে গেছি মতো উঠছো তুমি? বাইজা হ্যাঁ, সালাম দিছো? সালাম দাও। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম দাও। দাও, সালামের কথা বলে হাসে। আসসালামু আলাইকুম দাও। দাও। তুমি বিছনা ঠিক করতে পারলা না মা? তুমি এখন বড় হয়ে গেছো না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো তোমার না, তোমার নয় যে এগুলো। এই বালিশ কার? এই বালিশ কার? এই যে এটা কার? এটা এই বালিশ কার? এটা কার? এটা 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 কার? এটা তোমার না? এই যে এটা তোমার না? এটা তুমি ঠিক করবে না? হ্যাঁ, এটা বাবুর। হ্যাঁ, বাবু, এটা বাবু। হুম হুম, তুমি এগুলো ঠিক করবে না? যে আম্মু কাজ করতেছে, আমি এগুলো একটু ঠিক করি। হুম, ঠিক করবে না? ও মা ঠিক করবে, মা ঠিক করবে। হ্যাঁ, এটা মার। এটা কি মার? হুম, এটা আমার বুড়া মার এটা। হুম, মা। হ্যাঁ, মা। সালাম দাও, সালাম দাও। মা 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 সালাম দাও, সালাম দাও। মা, সালাম দাও তো। এই যে আম্মা, এই যে আম্মা, আম্মা, এই যে সালাম দেন তো। বাড়ির সাথে খেলতে সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম দেন। এখন দুষ্টুমি করতেছে। আমি আর সুজিটা দেখি যে ঠিক করবো না, ঠিক করবো না। হয়ে গেছে সুজি। এখন দুধ দিয়ে দেবো। যদি দল না পাকায় যায় তাড়াতাড়ি রাখতে হবে। দেখেন ভালোভাবে মিশে গেছে। ফেলবো। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিই। কোথাও দলা নেই। মেয়েটার আগে
ফ্রেশ করে নিই। মেয়ে আমি রুটি ভাজতে আসছি, তখন মেয়ে ঘুমানো ছিল। রুটি ভাজা দেখি ও উঠে গেছে। এখন আমি মেয়েকে ফ্রেশ করে নেব। কি দেখেন আপনি? সকাল সকাল কার্টুন দেখা শুরু হয়ে গেছে? হ্যাঁ, বাবু দেখো। কি বাবু দেয় না? তুমি তো একটা বাবু, তা বাবু কি দিবে? হুম, বাবু দেয় না? তোমার বাবু দেয় না? কি দিছে তাহলে? হুম, মুখ ধুবেন, আসেন। মুখ ধুবেন, আসেন। আসেন আসেন, ফ্রেশ হবেন, আসেন। মেয়েটার এখন খাওয়াই নেবো, ঠান্ডা হয়ে গেছে। আর ছেলেটা খাইতে পারলো না নাস্তা, কারণ ছেলেটার জ্বর আসছে। এই পরীক্ষার শুরু থেকে এই যে জ্বর তা নিয়ে এই পরীক্ষা দিতেছে। এখন জানি না কীভাবে পরীক্ষা দিবে। এখন মেয়েটারে খাওয়াই নিয়ে আমি মেয়ের একটু খাওয়াইলাম। এখন সবজি, একবার সবজি আনা হয়েছে কতগুলা। এই একটা পুঁই শাক মেয়ের জন্য আনা হয়েছে, আর চিচিঙ্গা, কাঁচামরিচ, এটার ভিতরে বরবটি, টমেটো, বরবটি, পটল, টমেটো আর কি পোস্তা। এখন কী রান্না করবো দেখি, আর কী মাছ রান্না করা যায়। এটা হচ্ছে শসা, দেশি শসা। ছেলেটার জ্বর আসছে, পরীক্ষার কয়দিন চলতেছে, ঘ্যান করে যাইতেছে। কি লিখতেছে কি জানি, সেমিস্টার পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা। যদি খারাপ করে রেজাল্ট কোনো বিষয়, আল্লাহ ভরসা। যা লিখতেছে বলতেছে তো ভালোই লিখতেছে, ভালোই কমেন্ট করতেছে, কিন্তু আজকে বেশি বসে থাকলে নাকি খালি শুধু বমি আসতেছে। নাস্তাও খাইতে পারলো না। এখন ছেলেটা এই যে রিভিশনও দিতে পারে নাই কালকে, তারপরে সে রিভিশন দিতেছে আজকে। এখন ছেলের বিদায় দিয়ে তারপর আমি সবজিগুলো কাইটে নেবো। দেখে কী কী, আগে মেয়ের সবজি কাটবো। পুঁই শাক আনছে একটা, আর হচ্ছে আমাদের জন্য করলা ভাজি করবো। আর কি মাছ রান্না করা যায় দেখে, আর যদি মাছ না রান্না করতে পারি আজকে, কারণ যেহেতু ছেলের শরীর ভালো না, ছেলে তো মাছ খায় না, আর প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না। আজকে মাছ ভাবতেছি রান্না করবো না, আজকে ভাবতেছি চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করবো, আর আমাদের জন্য করলা ভাজি করবো, আর পটল আলু দিয়ে সবজি করবো একটা। দেখি কি করি, দেখবেন আপনারা যা করি। আমি ওর ছেলের সাথে যাইতেছি, কারণ বলে দিয়েছি, টিচারে ফোন দিয়েছিলাম, আলাদা পরীক্ষা নেওয়া হবে। তারপরে আমি যাই একটু বলে দিয়ে আসি। ছেলে বসতেই পারতেছে না, বমি আসছে নাকি। চলো আমি রেডি হয়ে গেছি। এই যে স্কুল থেকে চলে আসলাম। বাবা অনেক সিঁড়িতে ওঠা যায় না। আরেকজন তো আছে যে ব্যাগ নিয়ে ফেলছে, কান্দে। ছেলেটাকে দিয়ে আসলাম বইলা, আর বসাই দিয়ে আসলাম। কী করে আজকে কীভাবে পরীক্ষা দেয় কি জানি। হয়েছে, রেখে দেন। জিরানো হয়েছে। হ্যাঁ, আমি রান্না করা যাই, রান্না করতে দেরি হয়ে যাবে। ওই যে মেয়ের কাপড় চোপড় খুলে দিচ্ছি, মেয়ে ঘামে ভিজে গেছে। বাইরে কি রোদ, আবার আগের মতো তাপ বাড়তেছে। মেয়ে খালি গায়ে হয়ে গেছে। দেখি রান্না করে যাই। কালকে বাবা আমরা আইনে রাখছে, কিচ্ছু কোথায়নি। সবজি তো রেখে গেছি।
দেখি কি রান্না করা যায়। আগে ভাতটা বসাই দিলাম, এখন আমি তরকারি কেটে নিই, তরকারিটি কেটে নিই। আজকে মাছ রান্না করবো না, আজকে অনেক গরম পড়ছে। এই মেয়ের জন্য সবজি নিলাম, এই যে দুইটা পাতা নিলাম, একটা পটল, একটা আলু, আর এই যে বরবটি। এগুলো তো মেয়ের সবজি করবো একটা, আর আমাদের জন্য এই যে ওই চিচিঙ্গা ভাজি করব, আর হচ্ছে আর একটা কি করলা ভাজি করবো। ভাজি তো একটা হইতেছে, আর একটা ভাজি করবো না, সবজি করবো একটা। সব তরকারি দিয়ে একটা সবজি করবো। চিচিঙ্গা কোটা শেষ, আমি ধুয়ে এখন সেদ্ধ দিয়ে একটু পানি ফেলাই নিব ভাপ দিয়ে, তাহলে একটা গন্ধ আছে ওটা জায়গা ভাপ দিয়ে। এখন ধুয়ে সেদ্ধ দিয়ে দেবো। সেদ্ধ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিই একটু। ভাতটা ভালো বসে বসে যেমন ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নিলাম। এই যে আমি সবজিটা সেদ্ধ দেওয়ার জন্য সবজিটা চুলায় দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। পরে শুকনো মরিচ ফোড়ন দিব, পরে বাগার দিব। আমি ঢেকে দিই, সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, তারপর কাঁচামরিচ দিব একটু পরে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাও ঠিকাতে দেবো। এই জন্য সবজিটা বসাই দিছি, ডাল দিছি কটা, আর তো ওই যে শাক সবজি মশলা টসলা বসাই দিছি। পুঁই শাক, আলু, পটল, বরবটি, ডাল গল্প দিয়ে আমার মেয়ের জন্য সবজি রান্না করবো। কালকে আমাদের থেকে মাছ খেয়েছে, আজকে আর মাছ দিব না। সবজিটা সেদ্ধ হলে আমি বাগার দেবো, কষাই নিই। মেয়েরটা টমেটো দিয়ে দিলাম, আমাদের সবজিতে টমেটো দিয়ে দিলাম, টমেটোর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, সবজিটা আমি বাগার দিয়ে ফেলবো। আমি আগে ভাজিটা এই যে করে নিব আগে, আর এই যে সবজির ভিতরে একটু জিরা গুঁড়া দিয়ে দিছি, আগে ভাজিটা বাগার দিয়ে নিই, তারপরে সবজিটাই করবো। কড়াইতে তেল দিয়ে দিব, পেঁয়াজটা লাল হয়ে গেছে, রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেঙে দেবো, ডিমটা ভাজা ভাজা করে তারপর ভাজিগুলো দিয়ে দিব। ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা ভেঙে নিব না, ভালোভাবে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আমি ভাজিটা দিয়ে দিলাম, আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। ছেলের জন্য একটা আম কেটে রাখি, কারণ আসার পরে একটু টক খেলে ভালো লাগবে। আমটা
আমারও আছে, আর কেটে রাখি। আমার ভাজিটা হয়ে গেছে, একটু সময় দেখা যাচ্ছে। আপনারা কে কীভাবে খান জানি না, আমি তো চিচিঙ্গা ডিম দিয়ে খাই, আমাকে খুব মজা লাগে। আমার ছেলেরাও পছন্দ করে এটা এভাবে। এখন আমি নামাই ফেলবো এটাকে। এই দেখেন কী সুন্দর দেখা যেতেছে, কত লোভনীয় লাগতেছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি। আজ কড়াই বসে দিলাম। ভাজিটা হয়ে যে সবজিটা করে নেব। যেমন শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিছি, এখন রসুন কুচি দিব, রসুন কুচি আর দেবো পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমরা সবজিটা করে দেবো। আর এই যে আমি মাংস দেখতেছি, কালকে মাংস খাই না কেউ, তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মাংসটা আমি গরম করবো, এই জন্য আমি কোনো মাছ রান্না করি নি, যেহেতু মাংস আছে আমার। কারণ গরমের ভিতরে এত পদ রান্না করলে থেকে যায়, নষ্ট হয়, এই জন্য আমি আজকের মাছ রান্না করলাম না। একটু মাংস আছে, এটা গরম করলাম। আমার এই জন্য এটা অনেক মাংস এখানে। আর এই যে আমার বাবুর সবজিটা, এই যে আমার সবজিটা একটু হইতে হইতে আমি এগুলো ধুয়ে ফেলি। এই যে থালাবাটি ধুয়ে ফেলে নিই, ধুয়ে শেষ করে তারপর রান্নাঘরটা মুছবো, ঘর মুছবো, মেয়ের গোসল করাবো, নিজে গোসল করবো। এই সবজিটা হয়ে গেছে, বেড়ে ফেলছি। আর এই যে বস্তাটা চুলা দিয়ে দিয়েছি, এটা গরম হোক আস্তে আস্তে। আমি একটু কমাই দিব, কারণ যেহেতু ভুনা ভুনা পুড়ে যেতে পারে। আজকে আমার রান্না বান্না এই পর্যন্তই, আর বাচ্চা থেকে দিয়ে দিছি। আর এই যে থালাবাটি সব ধুয়ে ফেলছি, এখন চুলাটা মুছবো, রান্নাঘর মুছবো, তারপরে চলে যাব মেয়েকে গোসল করাইতে। তারপরে আমি গোসল করবো, মেয়েকে গোসল করে ঘর মুছবো, ঘর মুছে তারপরে আমি গোসল করবো। তারপর ছেলে এসে করবো। এখন ছেলের কী অবস্থা জানি না, এখনও ফোন দেয় না স্কুল থেকে। পরীক্ষা মনে দিতেছে, ভালো লাগতেছে মনে হয় আজকে, এখন মনে হয় ভালো লাগতেছে, তাই আর ফোন টোন কিছু দেয় নেই। এখন চলে আসবে আমার ছেলে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব লাইক করবেন, দয়া করে। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে আগাবো? আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা একটু আগাবো। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে আগায় যাব? ভিডিও করার মন মানসিকতা থাকে না। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, কমেন্টস না করেন, দয়া করে কমেন্টস, লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তাহলে আমরা একটু মনে একটু বল পাবো, তারপর তাইলে আমরা একটু আগায় যাওয়ার সাহস পাবো। দয়া করে, আমি অত গুছায় কথা বলতে পারি না, দয়া করে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।